ব্যর্থতার পিছনে লুকিয়ে থাকে সফলতা, সেটি দেখিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। যদিও 1999 সালের 28শে মে যখন তার সিনেমার পথ চলা শুরু হয় তখন জানতেন না যে তিনি হবেন শীর্ষ নায়ক, তবে চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, সফলতা পেয়েছেন এবং পাড়ি দিয়েছেন অনেক অনেক পথ। সেই জন্যই আজকে তিনি কিং খান অথবা শাকিব খান হিসেবে সবার সামনে উপস্থিত হয়েছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব সবাইকে খুশি করে চলা সম্ভব না, এই কথাটি বললেন শাকিব খান। আসলে তিনি কাকে খুশি করতে পারেন নাই এবং কার সাথে তার ব্যক্তিগত সমস্যা সৃষ্টি হয়েছে সেই বিষয়ের উপর তিনি কী বললেন সেই তথ্যটুকু এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। সবাইকে খুশি করে চলা সম্ভব না, শাকিব খান। রোববার ক্যারিয়ারে 2 যুগ পূরণ হওয়ার মুহূর্তে তিনি জানালেন যে সবাইকে খুশি করে চলা পৃথিবীর কোনো মানুষের পক্ষেই সম্ভব না। সম্প্রতি ক্যারিয়ারে 2 যুগ পূর্তি উপলক্ষে সংবাদ মাধ্যমের এক দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানালেন তিনি বলেন, অনেক বছর ধরে দেখছি একটা স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে এমনটা করছেন। তাদের কথায় কান দিলে অনেক আগেই থেমে যেতে হতো আমাকে। 10 জন আমার খারাপ চাইলেও কোটি মানুষ আমার জন্য ভালো চায়, আমার জন্য দোয়া করে। তাদের ভালোবাসার শক্তিতে আমি দ্বিগুণ এগিয়ে যাই। সবাইকে খুশি করে চলা পৃথিবীতে কোনো মানুষের পক্ষেই সম্ভব না। সবসময় আমার কাজটা করেছি এবং যতদিন বেঁচে থাকবো করে যাব। বিগত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে যে সাকিবের ক্যারিয়ার শেষ। এই প্রসঙ্গে তিনি বলেন যে এমন কথা গত 16 বছর ধরে শুনে আসছি। যেদিন থেকে সিনেমায় আমার একটা জায়গা তৈরি হয়েছে সেদিন থেকেই এরকম ঘটনা ঘটছে আমার লাইফে। যতবার আমাকে আটকানোর চেষ্টা হয়েছে মানুষের অন্তহীন ভালোবাসায় দ্বিগুণ এগিয়ে গেছে। মানুষ আমাকে ভালোবাসে, সেই ভালোবাসা আমাকে দর্শকদের কাছে দিয়ে যায়। যে 2-4 জন মানুষ এমন কথা বলে তাদের কথা গায়ে মাখি না। এটা থাকবেই, ভালো কাজ দিয়ে সেটা মোকাবেলা করতে হবে। বর্তমান সাকিব ব্যস্ত আছেন প্রিয়তমা সিনেমার কাজে। এই ছবিতে তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। সিনেমায় কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে সেই 1999 সালের 28শে মের ঘটনা, সেখান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আজকে কিং খান হিসেবে সবার সামনে উপস্থিত হয়েছেন এই শাকিব খান। এই এত দীর্ঘ সময়ের মধ্যে তার লাইফটাকে ধ্বংস করার জন্য অনেক মানুষ পিছনে লেগেছে। তারপরও তিনি আস্তে আস্তে সবাইকে মোকাবেলা করে আজকে সফলতার দেওয়ার পন্থায় এসেছেন। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়েও তিনি খুবই ঝামেলার মধ্যে আছেন, কারণ শোনা যায় যে শাকিব খান এই পর্যন্ত 3টা বিয়ে করেছেন। কিন্তু বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় জানা যায় যে না, সে 2টা বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী হচ্ছে অপু বিশ্বাস, দ্বিতীয় স্ত্রী হচ্ছে শবনম বুবলী। কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে বিয়ের পরে যে শবনম বুবলী তাকে ভুল এবং তার ক্যারিয়ারে লোভ দেখিয়ে এবং তাকে ব্যবহার করে তার লাইফটাকে সাজানোর জন্য তাকে বিয়ে করেছেন, সেই তথ্য তিনি দাবি করেছেন এবং সেই কথা বলেছেন শাকিব খান নিজেই। এবং বলেছেন যে এমন 16 বছর ধরে শুনে আসছে, আমার লাইফটাকে ধ্বংস করার জন্য অনেক মানুষ আমার পিছিয়ে লেগেছে, তারপরেও আমি আস্তে আস্তে এগোচ্ছি। এবং একটা কথা তিনি পরিশেষে বললেন যে সবার মন জয় করা একটা মানুষের পক্ষে সম্ভব না। পৃথিবীর কোনো মানুষও পারে নাই, আমিও পারি নাই। এই জন্য আমার পিছে অনেক লোক লেগেছে এবং আমাকে ব্যবহার করে তারা সফলতার দ্বার প্রান্তে যাচ্ছে, তারাও আজ থেকে ধ্বংস হওয়ার পথে যাবে, এটাই আমি বলছি। কারণ আমাকে ব্যবহার করে অনেক মানুষ অনেক কিছু করেছে। আমার ছবি দিয়ে, আমার ক্যারিয়ার নিয়ে অনেকেই অ্যাবিউজ করে আজকে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেছে। বিধায় আমি অনেক জায়গায় মান সম্মান এবং আমার ব্যক্তিগত লাইফে অনেক হালচালের সম্মুখীন হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।